হাই বন্ধুরা, আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এই দেখো চিকেনে দিয়ে কী বানাবো? তো চিকেনের স্টু বানাবো। স্টু সবাই খেতে পারবে এবং হচ্ছে এটা রোগের জন্য তো খুব ভালো, এবং যারা তেল মশলা খেতে পছন্দ করে না তাদের জন্যও খুব ভালো, আর এমনিতে নর্মাল সবাই খেতে পারবে। তো আমি তার জন্য চিকেন নিয়ে নিয়েছি আর প্রচুর সবজি। তো সবজিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক করে। দেখো, আমি হচ্ছে বিনস কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। দেখো যে এইটা রেখে দিয়েছি, এর মানেই হলো হচ্ছে যাতে খুলে না যায়, আস্তে আস্তে থাকে। আর হলো আমি ফুলকপি বড় বড় করে কেটে নিয়েছি, দেখো। আর নিয়েছি হলো গাজর কেটে নিয়েছি, গোটা গোটা করে। তারপরে নিয়েছি হলো তোমার বাঁধাকপি কেটে নিয়েছি। আর হলো আলু কেটে নিয়েছি। এরা আলু বেশি খায় না বলে আমি আলু খুব কম নিয়েছি। এটা আলু তুমি যেমন পরিমাণে নিতে পারো যারা আলু খেতে ভালোবাসো। তো দেখো আমি এই নিয়েছি, আমি অনেকটাই সবজি কেটে নিয়েছি। প্লাস আমি ফোড়নে দেবো হলো, আগে ফোড়নটা দেখিয়ে দিই। তেজপাতা দেব ফোড়নে, গরম মশলার মধ্যে এলাচ, দালচিনি, লবঙ্গ নিয়ে নিয়েছি, গোলমরিচ থেতো করে রেখে দিয়েছি, আর হলো টমেটো 4 ভাগ করে নিয়েছি, আদা গোল গোল করে কেটে নিয়েছি, আর রসুন নিয়েছি। তো চলো আমি এবার নেক্সট আমি সব সবজিগুলো ধুয়ে নিই তোমাদের সামনে আসছি। বন্ধুরা, আমি এই শুরু করছি আমার সেই চিকেনের স্টু বানানো শুরু করছি। জলটা একটু ফেলে দিয়ে আসি। তেল দিয়েও হয়, এটা ঘি দিয়েও ভালো হয়। যে ঘি না খাও সে সাদা তেল দিয়েই করতে পারো। আমি এই তেজপাতা দিয়ে দিচ্ছি, আমি আদা রসুনটা দিয়ে দিচ্ছি, গরম মশলাটা দিয়ে দিচ্ছি, টমেটোটাও দিয়ে দিচ্ছি, আমি গোলমরিচটাও দিয়ে দিচ্ছি, আমি পেঁয়াজটা আর আলুটা দিয়ে দিচ্ছি, চিকেনটাও দিয়ে দিচ্ছি, আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি, আমি নুনটা দিয়ে দিচ্ছি, পরিমাণ অনুযায়ী নুন, ওটা বানাবে সেই পরিমাণ অনুযায়ী নুন দেবে। জাস্ট একটু মিষ্টি দিচ্ছি, সবজিগুলো দিয়ে দিচ্ছি, না এই জাস্ট
এইগুলো একটুখানি নরম করে নেব। এটা প্রেসার কুকারে করলে আরও খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমার অনেকগুলো করতে হয়, ওই জন্য প্রেসার কুকারে অতটা ধরে না। ফুলকপিগুলো তুলে ধরছি, কারণ আমি এটা হয়ে যাবার কিছুক্ষণ পরে দেব, মানে হওয়ার 10 মিনিট আগে দেবো, সরি, কারণ নাহলে ফুলকপিটা একদম গলে যাবে। আমি এবার জল দিয়ে দেবো, জাস্ট একটু কষিয়ে নিলাম। এবার জল দিয়ে দিচ্ছি। করে রেখেছিলাম, এটা অ্যাকচুয়ালি স্টু মানে স্যুপ টাইপের হবে, ওই জন্য একটু জল বেশি দিচ্ছি, কারণ একটু জলও থাকবে, মানে জল ঝোল ঝোল টাইপের। তোমাদের সব আমি দেখাচ্ছি অবশ্য, তো জলের পরিমাণটা একটু বেশি দেবে। প্রেসার কুকারে দিলে আবার এতটা জল লাগতো না। তোমরা প্রেসার কুকারে যদি অল্প করে করো, প্রেসার কুকারে করবে, কষিয়ে দিয়ে প্রেসার কুকারে জল দিয়ে, সবজির উপরে অল্প একটু জল থাকবে 1 কর মতো, সেই সময় দিয়ে দেবে। দুধও দেবো, কর্নফ্লাওয়ারও দেবো। তো জাস্ট আগে একটু ফুটে উঠুক, ফুটে যাক, তারপরে আমি তোমাদের নেক্সট স্টেপগুলো দেখাচ্ছি। তো এটা এখন অন্ততপক্ষে 15 মিনিট মতন ফুটুক, সেদ্ধটা হয়ে গেলে আমি দ্বিতীয় জিনিসগুলো দিচ্ছি। দেখো ফিরে এসেছি আমি পুরো 15 মিনিট বাদে। সব কিছুই গলে গেছে আশা করি, তাও আমি দেখিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি এইবার এতে দুধ দেব। দেখো আমি এতটা দুধ দিচ্ছি। ওটা গুলে রেখেছিলাম, এই যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, বসে গেছে। রেখেছিলাম, এটা কিন্তু ভাসছে, গোলমরিচ থেতো করে এতেই রেখেছিলাম, ওই জন্য গোলমরিচের গুঁড়োটা ভাসছে। কর্নফ্লাওয়ারটা আর একটুখানি পরে দিই, কেননা নাহলে থকথকে হয়ে যাবে। তো আর একটু ফুটে নিই, তারপরে আমি দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি 5 মিনিট বাদে ফিরে এসেছি। ঝোলটা কতটা মানে কমে গেছে এবং সব কিছু হয়ে গেছে। এই বিনিময়ে আমি এবার তোমার হচ্ছে মেন হলো, আমি এই কর্নফ্লাওয়ারটা দেবো। কর্নফ্লাওয়ারটা বসে যাচ্ছে বারবার, আমি আগে একটু নাড়াচাড়া করে নেবো। এইবার হচ্ছে আমি ফুলকপিগুলো সব দিয়ে দিচ্ছি, যাতে ডাঁটাটা সেদ্ধ হয়ে যায় ভালো করে। আবার 10 মিনিট বাদে ফিরে আসছি। হাই বন্ধুরা, দেখো আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। আমার স্টুটা রেডি হয়ে গেছে, কমপ্লিট। দেখো আমার সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, আমার ঝোলটা ঘন হয়ে এসেছে, কারণ বেশি ঘন করব না, কারণ স্টুটা একটু হালকা হালকা থাকে। তা তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বন্ধুরা, তোমরা যদি পাশে না থাকো আমি তো সামনে এগোতে পারবো না। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আর যারা যারা এই রেসিপিটা দেখছো, তাদেরকে বলছি, তারা প্লিজ একবার ট্রাই করে দেখো আর খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যে তোমাদের কেমন লেগেছে। ওকে, থ্যাংক ইউ।